আসসালামু আলাইকুম বন্ধুরা, কারেন্ট সিচুয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই জানেন গতকাল আমাদের দেশে একটা ট্রেন্ডিং টপিক গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে নাকি বোমা হামলা হবে। তো এরকম একটা সতর্কবার্তা এসেছিল পাকিস্তান থেকে। আমাদের দেশের সকল মিডিয়াই এটা নিয়ে নিউজ করেছে। আমরা যদি যমুনা টিভি নিউজ দেখি, আমরা দেখতে পাবো যমুনা টিভি নিউজ করেছে যে বিমান বাংলাদেশের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি। তো আমাদের দেশের সকল মিডিয়াই কোনো না কোনোভাবে এভাবে নিউজ করেছে। তবে আমরা কিছু দালাল মিডিয়া চিনে থাকি, অর্থাৎ ভারতের দালাল বলে আমরা দুইটা পত্রিকাকে চিনে থাকি, একটা হচ্ছে প্রথম আলো আর একটা হচ্ছে ডেইলি স্টার। তো ডেইলি স্টার হেডলাইন করেছে এভাবে, পাকিস্তান থেকে এসেছে বিমানে হামলার হুমকি। অর্থাৎ ডেইলি স্টার আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে পাকিস্তান আমাদের বিমান বাংলাদেশের রোম ফ্লাইটে হামলা করছে। অর্থাৎ তারা একটা পুরো খবরকে মিসলিডিং করতে চাচ্ছে। আজ থেকে কয়েক বছর পর যারা এই খবরটি দেখবে তারা মনে করবে পাকিস্তান বাংলাদেশের শত্রু এবং পাকিস্তান বিমান বাংলাদেশের ফ্লাইটে বোমা হামলা চালাতে যাচ্ছে। এ সম্পর্কে আমরা আমাদের প্রধান সাংবাদিক এমাজউদ্দিন ফরাদের কাছ থেকে কিছু জানতে চাইব। আসসালামু আলাইকুম, আমি এমাজউদ্দিন আছি আপনাদের সাথে। আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম আমার ভাই মোহাম্মদ জিসান আহমেদের সাথে, সেটা হচ্ছে গত একদিন আগে আমাদের বাংলাদেশে একটি বিমান এসেছিল রোম থেকে। তো ফ্লাইটটা ছিল হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে এসেছিল। তো ওখানে আসার আগে আহ, পাকিস্তানের একটা নাম্বার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে একটি মেসেজ আসছে। সেটি হচ্ছে যে সতর্কতামূলক বেসিক্যালি মেসেজটি ছিল যে আপনাদের এই বিমানের মধ্যে সন্দেহভাজন কিছু রয়েছে এবং আপনারা এর ব্যবস্থা নেন, এরকম কিছু। তো বেসিক্যালি আমরা বিষয়টা জানতে পারি হচ্ছে নিউজ মিডিয়া আউটলেটের মাধ্যমে। বিভিন্ন নিউজ হয়েছে, আপনারা বিষয়টা দেখেছেন। তো এখান থেকে বেসিক্যালি দুইটা নিউজ হচ্ছে আমি আপনাদেরকে প্রকাশ্যে বা আপনাদের আজকে আমাদের যে নিউজ লিড সেখানে আমরা আলোচনা করতেছি নিউজগুলো নিয়ে। যে দুইটা নিউজ আমরা ফলো আপ করেছি, একটা হচ্ছে যমুনা নিউজ। তো যমুনা নিউজে উল্লেখ করা হয়েছে বিষয়টা এভাবে, এয়ারপোর্টে বোমা হামলার হুমকি। যখন এই নিউজটা হচ্ছে হেডলাইন, এয়ারপোর্টে বোমা হামলার হুমকি, নিউজটার ভিতরে যখন আমরা যাব আমরা আসলে দেখতে পারবো যে ইটালি থেকে আসা একটা ফ্লাইটে বোমা হামলার হুমকি ছিল, আর যেটা নিয়ে পাকিস্তান থেকে আসার একটি নাম্বার থেকে আমাদেরকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু আপনি যদি অন্য বেসিক্যালি দালাল মিডিয়াগুলোর কথা যদি ধরেন, বেসিক্যালি যদি উল্লেখ করি ডেইলি স্টার, যেটাকে আমরা জনসাধারণেরা দিল্লি স্টার নামকরণ করেছি। তো এখানে আপনি দেখতে পারবেন পাকিস্তান থেকে এসেছে হুমকি। তো বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো দেখেন, যেখানে একটা স্বনামধন্য নিউজ মিডিয়াগুলো উল্লেখ করতেছে যে একটা হুমকি এসেছিল এবং সেটা আমাদেরকে সতর্কবার্তা হিসেবে পাকিস্তানের একটি নাম্বার থেকে আমাদেরকে করা হয়েছিল, সেখানে ডেইলি স্টার ডাইরেক্টলি বলে দিচ্ছে যে তাদের নিউজ হেডলাইনে পাকিস্তান থেকে এসেছে হুমকি। তো একটা সাধারণ মানুষের মেন্টালিটি হচ্ছে, তারা হচ্ছে যে কোনো নিউজের প্রথমে হেডলাইনটাতে হচ্ছে ফলো আপ বা ফোকাস করে থাকে। তো এটা তো আপনি জানেন, অবগত আছেন। তো যদি এই নিউজটা আপনি দেখেন, কোনো সাধারণ ব্যক্তি যদি দেখে, তাহলে তার মাথায় সর্বপ্রথম যেটা আসবে, পাকিস্তান আমাদের শত্রু হয়ে গেছে, না হলে আমাদেরকে হুমকি কেন দিচ্ছে। বেসিক্যালি ডেইলি স্টার ওরা আসলে বাংলাদেশের মানুষের সামনে সবসময় পাকিস্তানকে রিপ্রেজেন্ট করতে চায় এনিমি হিসেবে। এবং অপোজিট পজিশনে থাকা আমাদের যে ইন্ডিয়া রয়েছে তাদেরকে আসলে প্রেজেন্ট করতে চায় বন্ধু হিসাবে। সিম্পলি যদি এই যে একটা নিউজ করলো, আপনি যমুনা নিউজটা দেখেন, অথেন্টিক, যে বোমা হামলার একটা আশঙ্কা আছে আর একটা সতর্কবার্তা আসলে হচ্ছে পাকিস্তানের নাম্বার থেকে। এখানে পাকিস্তানের যে নাম্বারটা, এটাকে মানে ফ্রেন্ডলি হিসেবে, সতর্ককারী হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু ইন্ডিয়ার যে দালাল খচিত যে নিউজগুলো রয়েছে, বেসিক্যালি ডেইলি স্টার যেটা আমরা ফলো আপ করেছি, তারা উল্লেখ করেছে যে পাকিস্তান থেকে এসেছে হামলার হুমকি। তাহলে একজন মানুষের সামনে, আমাদের জনগণের একজন মানুষের সামনে তারা পাকিস্তানকে এনিমি হিসেবে দাঁড় করাতে চাচ্ছে। ধরেন পাকিস্তান এবং বাংলাদেশ যদি আমরা বন্ধু হিসেবে যদি একসাথে থাকি, ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে টুগেদার একই সময় একই প্লেসে অ্যাকশন নিতে পারবে না। কিন্তু যদি আমাদেরকে কোনোভাবে সেপারেট করে দেওয়া যায়, ধরেন পাকিস্তানও আমাদের সামনে এনিমি হিসাবে দাঁড় করিয়ে, সে আমার ভাই ছিল, সে এখন আমার থেকে সেপারেট করে ফেলা হলো এবং আমাকেও সেপারেট করে ফেলা হলো, তাহলে হইল কি, ইন্ডিয়া
পাকিস্তানের বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারবে সেপারেটলি, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে সেপারেটলি। এটা একটা বিশাল আতঙ্কের বিষয় আমাদের জনগণের জন্য, যে কেউ একজন আমাদেরকে মিসগাইড করতেছে, বাট আওয়ার গভর্নমেন্ট স্টিল ইন দ্য সাইলেন্ট মোড। এটা একটা বিশাল আতঙ্কের বিষয়। আসলে দর্শক, আমরা দেখতে পারি যে ভারতীয় মিডিয়া এবং আমাদের দেশের স্বনামধন্য দুইটি পত্রিকা এবং আরেকটি আছে দালাল মিডিয়া সময় টিভি। স্বনামধন্য দুইটি পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলোর হেডলাইনের সাথে সময় টিভির হেডলাইনও মিলে যায়। তাদের এই তিনটা মিডিয়ার সাথে ভারতীয় সকল গণমাধ্যমেরও হেডলাইন মিলে যায়। তারা এমনভাবে প্রচার করে যেমন ইসলামিস্টরা বা ইসলামপন্থী লোকেরা বা পাকিস্তান বা মুসলিম যত দেশগুলো আছে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, শুধুমাত্র ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু। তারা এভাবেই বাংলাদেশের মানুষদের ব্রেইনকে এমনভাবে কলোনাইজ করার চেষ্টা করে যে ভারতই হচ্ছে আমাদের দেশের একমাত্র বন্ধু, ভারতই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র উপায়। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার ভারতের এই তিনটি দালাল সময় টিভি, ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে।